রাধারানী এইখানে নুপুর ফেলে গেছেন তাকে কৃপা করার জন্য। নুপুর ফেলে তারপরে তখন এই যে বললেন না, শুনলেন না, ললিতা সখী এসেছেন একজন বৃদ্ধাবেশ ধারণ করে। বৃদ্ধাবেশ ধারণ করে এসে তখন কি করেছেন, বলছেন যে আমার বৌমা এসেছিল এখানে, আর বৌমা নুপুরটা ফেলে গেছে, নুপুর কি পেয়েছ? তখন বলছে হ্যাঁ একটা নুপুর পেয়েছি, কিন্তু আপনার বৌমা এখানে কি করতে এসেছিল? তখন বলে বৌমা তো বেড়াতে এসেছিল। বলছে এই যে নুপুরটা পেয়েছি, এই নুপুরটা যদি আপনার বৌমার হয় তাহলে আরেকটা নুপুর তো থাকবে। তখন বলছে হ্যাঁ, তাহলে আরেকটা নুপুর নিয়ে এসে প্রমাণ দেন। নুপুর নিয়ে এসে কিন্তু তারপরে দিতে রাজি হননি। বুঝতে পেরেছেন এ তো সাধারণ নুপুর নয়, এই নুপুর তো দেখতে আলাদা, রত্ন দিয়ে তৈরি নুপুর। তখন ও বলছেন তো আপনার বৌমার পায়েটা আমি ঠিকই ভাবে দেখবো একটু। আর কিছুতেই রাধারানীর তো ইচ্ছা হয়েছে কৃপা করতে, তারপরে রাধারানীর কৃপা করা পাওয়ার জন্য তিনি আরো নুপুর দেননি। তখনও ললিতা গিয়ে তখনও বলছে রাই, ওই বাবাজি কিন্তু বড় নচড় বান্ধা, ও কিছুতেই নুপুর দিচ্ছে না, তুমি চলো তাহলে নুপুর নিয়ে আসি, না হলে তো শাশুড়ি ননদের কাছে বন্দনা শুনতে হবে। এই বলে রাধারানী আসলেন, এসে শ্যামানন্দ প্রভুকে তখন ওই নুপুর ঠেকিয়ে নুপুর তিলক করে দিলেন। এবং এইখানে আছে ললিতা কুণ্ড আছে, এই ললিতা কুণ্ডতে বললেন ওই ললিতা কুণ্ডতে ডুব দিয়ে এসো। কেন? রাধারানীকে কোনো পুরুষ দর্শন করার স্পর্শ করার তার অধিকার নেই। এই জন্য সখী ভাবেতে যেমন রাসেতে বলেন কোনো পুরুষ ঢুকতে পারবে না, সেখানে একজনই পুরুষ থাকবে, কৃষ্ণ। এই জন্য সব সখীদেরকে নিয়ে তারপরে ললিতা কুণ্ডতে স্নান করে আসার পরে একদম সখী ভাব হয়ে গেল। সেই সখী ভাবে রাধারানী তখন নুপুর তিলক করে দিলেন, নাম দিলেন কারো শ্যামা নন্দ। অর্থাৎ শ্যাম হচ্ছে কৃষ্ণ ভগবান, শ্যামের প্রিয়া যে শ্যামা, তাকে যে সুখ দিয়েছে, আনন্দ দিয়েছে, তার নাম হচ্ছে আজ থেকে শ্যামানন্দ। বল শ্যামানন্দ। আর এই সেবা কুঞ্জ, এইখানে যত গাছপালা গুলো সব, এরা তো সব সিদ্ধ মহাত্মা বৃন্দাবনের, কিন্তু এই গাছগুলো বড় হয় না। এই কুঞ্জে কুঞ্জেতে হ্যাঁ সব গোপীগণকে নিয়ে, বৃন্দাবনের রাধারানীকে নিয়ে কুঞ্জে কুঞ্জে রহকেলি করতেন ভগবান কৃষ্ণচন্দ্র। এখনো করছেন, আমরা তো দেখতে পাই না, আমাদের তো চামড়া চোখ, এই জন্য বিষয় দর্শনের চোখ। এই জন্য আমরা এই সেবা কুঞ্জ এখন পরিক্রমা করে দর্শন করে আমরা আবার মঠে ফিরে যাবো। হরে কৃষ্ণ। হরিনাম করুন, হরিনাম ধরুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। গাছগুলো কিভাবে আছে? এখানে এই যে গাছগুলো দেখুন, এখানে একটু এগিয়ে আসুন, একটু এগিয়ে আসুন, তারপরে বুঝতে পারবেন। এই যে গাছগুলো দেখুন, এই গাছগুলো দেখুন, গাছগুলো কিন্তু অনেক দিনের গাছ। হ্যাঁ, আমরা তো দেখছি তার আগে আগে কত শত শত বছরের গাছ, কিন্তু গাছগুলোকে বেশি বড় হয় না। গাছগুলো দেখছেন এই অবস্থা, ওই যে উপরে সব ইয়েগুলো দেখেন, ডান দিকে তাকান, ডান দিকে উপরে সব এই গাছগুলো এইরকম সব। এই দেখো, এই বৃন্দাবনে রাধা গোবিন্দের লীলা সহায়তাকারী সখা সখী বৃন্দ সবসময় ধুলিকণা পাওয়ার জন্য ব্যস্ত, মাথা উঁচু করবে না। এই নিচের গাছগুলো দেখুন, একবার মাটিতে শুয়ে আছে। 5 বছরের গাছ বড় বড় হয়ে যায়, এই বর্ষা দিনে 2 মাসের ভিতরে লতা পাতা গুলো চারদিকে ভরে যায়। কিন্তু এখানে দেখুন এত গাছগুলো কেউ কিন্তু মাথা উঁচু করে না। কেন? দাম্ভিকতার দ্বারা কখনো ভক্তি লাভ হয় না, পরমার্থ লাভ হয় না। এই নম্রন্তি ফলিনং বিখ্যাত নম্রন্তি গুণী না জানা, এই যে নম্র ভাব হয় রাধা কৃষ্ণ চেতন বা চৈতন্য সত্তা বা আত্ম সত্তায় যারা যারা প্রতিষ্ঠিত হবে, তাদের ওই দীনতাটা বাড়বে, তাদের ওই দীনতাটা বাড়বে। সবসময় এরা মাথা নত করে আছে, রাধা গোবিন্দের চরণ সেবা করছে, রাধা গোবিন্দের চরণ সেবা। কেন? যদি উঁচু হয়ে যায় তাহলে রাধা গোবিন্দের চরণ সেবা আর হয় না। এই জন্য কাছে থেকে দেখে চরণ সেবা করছে। রঙিন হচ্ছে কুন্দ ফুল। হরে কৃষ্ণ
হরে বাংলার মানুষ কোন গাছ বলে? কলকাতার? এই দেখো এই গাছগুলো দেখুন, হৃদয় চৈতন্য প্রভু গাছটা দেখুন সবসময় মাটিতে ঘোরাঘুরি খাচ্ছে। হ্যাঁ এই যে দেখুন ইচ্ছা করলে তো উপরে উঠতে পারতো, সবসময় চরণ ধুলি পাওয়ার জন্য ব্যস্ত, মাটি থেকে উঠবে না কোনো মতেই। মাটিতেই মাটিতেই তো কত মোটামুটি কত বছর যে কোনোটাই খারাপ হচ্ছে নাকি? এই কাজটা আমাদের শিক্ষা নিতে হবে। এই জন্য মহাপ্রভু বললেন ক্রীড়াদপি শুনিতেন তররিব সহিষ্ণুনা মানিনা মানদেন কীর্তন্য সদা। এই জন্য ক্রীড়াদপি এই যে ঘাসের তলায় মানে যে ধুলা আছে, এই ধুলার সঙ্গে যদি ধুলা হয় কেউ থাকে তাহলে ভগবানের এই চরণ ধুলা বা চরণ সেবা সে করতে পারবে। জুতো পরে চলে এসেছে কে? শ্বশুর মা। জুতা দিয়ে এসেছেন, ওর থেকে মন্দির আছে সামনে। রেখে দিয়েছেন যান। ওখানে রেখে দিয়ে সন্টু দৌড়ে যাও। সন্টু তুমি তাড়াতাড়ি দিয়ে যাও, নিয়ে হাতে নিয়ে চলে যাও। মাকে নিতে হবে না, তুমি ये যাও। तो बता यार प्रशांत, माके चले जाओ। ये तो सब दूसरे हैं, हैं? মাকে এদিকে পাঠিয়ে দাও बाप আমাদের रे সঙ্গে। बाप। সেবাকুঞ্জের এই বৃক্ষগণ কিভাবে মাটিতে ধুলা লণ্ঠিত হয়ে আছে ভগবানের সেবার জন্য। আর এই যে দেখছেন আপনারা, এই যে সব চা পাতাগুলো, এইগুলো সব এই যে গাছগুলো, এই গাছগুলোতে সব মাটিতে, আর সব সখীরা তখন কি করতেন, ওই রাধা গোবিন্দকে ওই দোলনায় বসিয়ে দিয়ে তখন ওই দুল খাওয়াতেন। হ্যাঁ, এই জন্য গাছপালাগুলো তারা দেখতে যদি উপরে যদি বেড়ে যায় তাহলে আর রাধা গোবিন্দকে তারা ঝুলাতে পারবে না। রাধা গোবিন্দকে ঝুলাবার জন্য সবাই তারা নিচে নিচে সব। মনে হচ্ছে যে রাত্রিবেলা এসে বসেছে, দেখেন বসলে উঠলে যেমন লাগে, আজকে রাত্রিবেলা আমরা বসেছি, তাই না? সেরকমই লাগছে না? রাত্রে এরা দিনের বেলা গাছ হয়ে আছে, রাত্রিবেলা দেবতা হয়ে রাধা গোবিন্দের লীলা সহায় করবেন। বসে আছে। হ্যাঁ। ওইটা ললিতা কুণ্ড, ওইটা ওইখানে ওই যে মাঝখানে আছে, ওইদিকে ঘুরে গেছে। হ্যাঁ, ললিতা কুণ্ড, ওখানে ডুব দিয়ে আমরা এখন সেবাকুঞ্জেতে আছি। সেবাকুঞ্জেতে আগে তো ঘেরা টপকা ছিল না, সবাই এসে সেবা করা যেত, ধারপোষ করা যেত। এখন বান্দরের উৎপাতের জন্য চতুর্দিকে ব্যারিকেড দেওয়া হয়েছে। তবে একটা সুবিধা হয়েছে, ব্যারিকেড দেওয়াতে মোবাইল নিয়ে ভিডিও করতে পারছি। ভিডিও করার জন্য সব দেখতে পাচ্ছেন, না হলে ভিডিও করা যেত না। এই যে বাঁদর আগে খোলা ছিল, খোলা থাকলেই খুব উৎপাত হতো, এই যে মোবাইল নিতে পারতাম না। এই আয় নিবি মোবাইল নিবি, এ ঢুকেছে রে, এই এখানে খোলা আছে। একাকী আমার নাই পায় বল, হরি নাম সংকীর্তনে তুমি কৃপা করে কৃষ্ণ দাবিন্দু দিয়া দেও। এ একটা বান্দর ঢুকেছে রে, একটা ঢুকে গেছে, নিয়ে পালাবে না তো আবার। ঢুকে গেছে, খোলা ছিল। दादा फोटो तुलबे ना না 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 তুলবো না।